নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আজকে খুব দুঃখের সঙ্গে আমি আলোচনা করছি যে আমাদের সংবিধানে আমাদেরকে আহ, ভারতবর্ষের জনসাধারণকে 9টি মৌলিক অধিকার দেওয়া আছে। তো সেগুলো আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু একই বাংলা আজকে যে দৃশ্য দেখলাম, একজন মহিলাকে 4জন পুরুষ মিলে মারছেন টোটো থেকে জোর করে নামিয়ে, এবং গলায় গামছা বা কাপড় জড়িয়ে রেখে মেরে ফেলার চেষ্টা করছে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন টিএমসির উপপ্রধান, তার আত্মীয় স্বজন। তো চিন্তা করুন, এর কি বিচার হবে আমি জানি না, কিন্তু আমরা কোন বাংলায় বাস করছি? এটা 20 বছর আগেকার বিহার ছিল, এরকম 25 বছর আগেকার। এখন আমরা বিহারের থেকেও জঘন্যতম স্টেটে পরিণত হয়েছি। আমাদের কোনো স্বাধীনতা, আমাদের কোনো সংবিধানের যে মৌলিক অধিকার, সেটা সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। আর চিন্তা করুন, এই হিন্দু মোটরে একটা নাবালিকাকে ধর্ষণ করেছেন, সেখানেও টিএমসির নেতা। আর ডায়লগে পার্টির যে প্রবক্তাগুলো আছেন, তাদের ডায়লগ শুনবেন তো মনে হচ্ছে কত বড় বড় সব প্রবক্তা, এত মিথ্যা কথা বলছে এরা যে এদের মানে লজ্জা তো নাই, শেষ হয়ে গেছে। কিন্তু চিন্তা করুন, এই যে কিছুদিন থেকে যে ঘটনা চলছে, একটা বিরোধী দল যদি কোনো সভা সমিতি করে, তাকে হাইকোর্ট থেকে অর্ডার নিতে হচ্ছে। একটা বিরোধী দল নেতা কোথাও থেকে আসলে কালকে পেট্রোল ডিজেল নিয়ে তার মারা হচ্ছে, যে আমরা যেটা টিভিতে দেখতে পেলাম। তো এইসব ঘটনা যদি এই রাজ্যে, বাংলা সবচেয়ে এগিয়ে বাংলা, সেই রাজ্যে যদি এই ঘটনা ঘটে, যে রাজ্যের কতজন স্বাধীনতা সংগ্রামী নিজের প্রাণ দিয়েছেন দেশটাকে স্বাধীন করার জন্য, সেই রাজ্য যদি এই পরিস্থিতি পৌঁছে যায়, শিক্ষা দীক্ষা তো লাটে উঠে গেছে, কর্মক্ষেত্র একদম নেই, 50 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন। এই রাজ্যে আমরা বসবাস করছি, আমরা খুব লজ্জিত। আমরা যদি কোথাও যাই, আমরা বলি কি বেঙ্গল থেকে এসেছি, তো আমাদেরকে মুখ টেরা করে দেখেন ওখানকার লোক, যে কি নিকৃষ্ট রাজ্য থেকে এরা এখানে এসছেন। এইরকম হচ্ছে আমাদের রাজ্যের আজকাল হাল। আমরা খুব দুঃখিত। আর বাঙালি হয়ে নিজেকে বাঙালি বলতেও লজ্জা লাগে। আর বাঙালি অস্মিতা দেখানো হয়, আর বাঙালিদেরকে বিদেশে যে চাকরি করতে হয়, কাজ করতে, ছোট ছোট কাজ করতে হয় সংসার চালানোর জন্য। আর একেই বলে বাংলার উন্নতি। কিছুটা খালি ভিক্ষার পাত্র ধরিয়ে দিল, বাংলার উন্নতি। আর কি বলা যায় বলুন? আর বিরোধী পক্ষ জোরদারভাবে প্রোটেকশন খুব একটা